প্রতিদিনের মতো আমি চলে এলাম আবার তোমাদের কাছে আরেকটি নতুন গল্প বলবো বলে। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার গল্পটা শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে, এবং আমি আশা রাখছি প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, তাহলে কিন্তু পরপর অনেক গল্প তোমরা শুনতে পারবে। আজকে আমি যে গল্পটা পড়ছি সেটা হচ্ছে চেতন মন আর অবচেতন মন কি। এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আমি তোমাদের কাছে শেয়ার করছি। একদিন একটি ছেলে তার বাবাকে প্রশ্ন করছে যে, বাবা, তুমি প্রতিদিন রাত্রেবেলায় কি সুন্দর তুমি ঘুমিয়ে থাকো। আমি আজকে গভীর রাতে তোমার বিছানার সামনে এসে দাঁড়িয়ে দেখলাম তুমি কি সুন্দর ঘুমিয়ে আছো, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, সুন্দর ঘুমাচ্ছ। অথচ দেখো আমি সারা রাত ছটফট করি, আমি ঘুমাতে পারি না, কত রকমের দুশ্চিন্তা আমার মনে ঘুরপাক খায়, কেন এরকম হয়? তখন তার বাবা একটু হেসে সেই ছেলেকে বলল, দেখো, আমি সারাদিন যে পরিশ্রম করি, সারাদিন যা কাজ করি, সেটা কিন্তু আমার চেতন মনে আমি কাজ করে যাই। আমাদের কিন্তু দুটো মন আছে, একটা হচ্ছে চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। অবচেতন মনে তুমি যেটা চিন্তা করবে, যেটা ভাবনা করবে, পরের দিন সকালে কিন্তু সেই কাজটাই তুমি করবে। এবং চেতন মন কিন্তু জেগে থাকে, আর অবচেতন মন কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে তোমাকে কাজ করাবে, আর চেতন মন তোমাকে জেগে কাজ করাবে। অথচ আমরা যখন ঘুমিয়ে পড়ি, সেই চেতন মনও কিন্তু আমাদের সাথে ঘুমিয়ে পড়ে। আর অবচেতন মন, আমরা যখন ঘুমিয়ে পড়ি, অবচেতন মন কিন্তু জেগে থাকে। সে কিন্তু তখন আমাদের সারা দিনের যে কাজ, যে পরিশ্রম, সমস্ত কিছু কিন্তু নাড়াঘাটা দেয়। এবং পরের দিন যে সূর্য উঠবে সেটা যাতে আমরা ভালো মতো অনুভব করতে পারি, সূর্যের আলোটা নিতে পারি, পাখির কলরব শুনতে পারি, এবং সবাইকে ভালোবাসতে পারি, ঘরেতে আত্মীয় এলে তার সাথে ভালো আপ্যায়ন করতে পারি, মানুষকে আমি জড়িয়ে ধরে তাকে দুটো কথা বলতে পারি। এগুলো কিন্তু অবচেতন মন আমাকে, যখন আমরা ঘুমাই, সে কিন্তু আমাদের সাথে এই সমস্ত কথা বলে। যার ফলে কি হচ্ছে, আমি যখন সকালবেলায় উঠি, আমি কিন্তু অবচেতন মন আমাকে যা যা বলে দিল, আমি কিন্তু সেভাবেই কাজ করি। সেই জন্য সকালে চেতন মনে আমার সমস্ত কাজকর্ম ভালো হয়, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, যদি বাড়িতে অতিথি আসে তাকে আমি ভালো করে আপ্যায়ন করতে পারি। অবচেতন মন কিন্তু আমাকে এগুলো শেখায়। কিন্তু তুমি কখনো এগুলো তুমি অনুভব করো না, এগুলো কিন্তু অনুভব করবে অবচেতন মন আর চেতন মন। অবচেতন মনে তুমি যখনই যা ভাববে সেটাই কিন্তু তোমাকে স্বপ্নে দেখাবে। আর রাত্রে শোয়ার সময় ঠাকুরের কাছে প্রতিদিন তুমি বলে শুবে, ঠাকুর, সকালটা যেন আমার ভালো কাটে, সবাইকে যেন ভালোবাসতে পারি, সকলের যেন মঙ্গল হয়। এই কথাটা বলে তুমি প্রত্যেক দিন শুবে। তাহলে কি হবে, তোমার যে এই কথাগুলো বললে, অবচেতন মন সারা রাত জেগে তোমার মধ্যে এগুলো স্বপ্ন দেখাবে, আর তুমি সকালে উঠে কিন্তু সেইভাবেই তুমি কাজ করে যাবে। তাহলে দেখবে তোমার সুন্দর একটা ঘুম হবে, কারণ তুমি একটা স্বপ্ন রাজ্যে চলে যাবে। তখন তুমি অবচেতন মন তোমাকে স্বপ্ন দেখাবে, তোমার মধ্যে এই সমস্ত কাজ করার অনুপ্রেরণা দেবে। তখন তোমার ঘুমটা খুব সুন্দর হবে, আর সকালে উঠে তুমি সুন্দর, তুমি সূর্যের আলো দেখতে পারবে, সুন্দর পৃথিবীকে তুমি নতুনভাবে দেখবে। তখন এই কথা শুনে তার ছেলে বলল যে, না বাবা, ঠিকই বলেছো তুমি, আজকের থেকে আমি বুঝতে পারলাম যে তুমি কেন এত সুন্দর ঘুমাও। আমি তো সত্যি তো, আমি তো কোনো দিন ঘুমানোর আগে ঠাকুরকে এই কথাগুলো বলি না, যার জন্য অবচেতন মন আমার মনে কাজ করে না। আমি চেতন মনে সারাদিন যেসব কাজ করি, মাথায় আমার চাপ থাকে কাজের, সে সমস্তই আমার চিন্তা ভাবনা হয়, এবং আস্তে আস্তে আমি যখন ঘুমিয়ে পড়ি, আমার চেতন মনটা ঘুমিয়ে পড়ে। আজকের থেকে আমি তোমার কথা মতো এই কাজগুলো করব, তাহলে আমারও কিন্তু একটা সুন্দর ঘুম হবে। তখন থেকে ছেলেটা বুঝতে পারলো চেতন আর অবচেতন মন কী। তাহলে বন্ধুরা, আজকে আমি খুব ছোট করে গল্পটা বললাম যে আমাদের চেতন মন কিন্তু একভাবে কাজ করে, এবং অবচেতন মন কিন্তু আর একভাবে কাজ করে। তাই আমরা প্রত্যেকে শোয়ার আগে ঠাকুরকে কিন্তু আমরা এই কথাগুলোই বলবো। তখন কী করবে, অবচেতন মন কিন্তু আমাদের সেই কাজগুলোই করাবে, এবং সকালে কিন্তু আমরা
পৃথিবীকে নতুনভাবে দেখতে পারবো এবং মানুষকে ভালোবাসতে পারবো এবং আমার প্রত্যেকটা কাজ সঠিকভাবে হবে। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো সব কমেন্ট বক্সে তোমরা জানাবে। আজকে তাহলে আসি, আবার কালকে আসবে একটা নতুন গল্প নিয়ে। টাটা।